আজকের রেসিপি স্প্রিং রোল সমোসা। তো দেখে নাও স্প্রিং রোল সমোসা বানাতে কি কি লাগছে। এখানে আমি কিছু আলু, গাজর ও ফুলকপি নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম ও অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো দিয়ে আমি বয়েল করে নেব। সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। খুব ভালো করে নাড়িয়ে দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। এখানে নিয়ে নিলাম 200 গ্রাম ময়দা, 100 গ্রাম দেব আটা আর 50 গ্রাম সুজি, আর দেব অল্প পরিমাণে নুন, কিছু কালো জিরে, অল্প পরিমাণে আজওয়াইন, আর দেব সাদা তেল আর অল্প পরিমাণে চিনি দিয়ে খুব সুন্দর করে ময়ম দিয়ে নেব। ময়মটা দিতে দিতে যখন হাতের মধ্যে একটা মণ্ড মতো তৈরি হয়ে যাবে তখন আমাদের ময়ম দেওয়াটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবার অল্প অল্প করে জল ছড়িয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর করে মেখে নিলাম। একদম নরমও হবে না, শক্তও হবে না। একটা ভিজা কাপড় দিয়ে, কিচেন টাওয়াল দিয়ে আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, জলটা আমি ঝরিয়ে নিয়েছি। একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে সবজিগুলো ম্যাশ করে নিলাম। একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে 5 ফোড়ন, আর দেব একটা আদাকে একদম গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। 1/2 ইঞ্চি আদা দিয়েছি এখানে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সবজিটা দিয়ে দেবো। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এখানে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, একদম অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম, কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দেবো। আর যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা একটু গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম। মিনিট 5 নাড়াচাড়া করে যখন দেখব তেলটা ছেড়ে ছেড়ে আসছে তখন নামিয়ে নেব। একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। এখানে দেখো 20 মিনিট হয়ে গেছে। ডোটা আবার একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে লেচি কেটে নেব। অল্প পরিমাণে ময়দা মাখিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নেব। এবার সমোসার তরকারিটা খুব ভালোভাবে চারিদিকে মাখিয়ে দেব। পুরো রুটিটার উপরে খুব সুন্দর করে মধ্যখানটা ছেড়ে দিয়ে আর একদম সাইডের পাশ থেকে একটু ছেড়ে ছেড়ে সুন্দর করে মাখিয়ে দেব। এবার দিয়ে দেবো মধ্যখানে অল্প পরিমাণে জল ও রুটির চারিদিক দিয়ে জল। এবার একটা পিৎজা কাটার দিয়ে খুব সুন্দর করে পিৎজার মতন করেই কেটে নেব। এবার একটা একটা করে পিস বের করে করে নিয়ে এইভাবে রোল করে করে বানিয়ে নিতে হবে স্প্রিং রোল সমোসা। খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায় স্প্রিং রোল সমোসা। এভাবে আমি একে একে প্রতিটা বানিয়ে নেব। সন্ধ্যাকালীন কিন্তু এরকম একটা সমোসা চায়ের সাথে থাকলে জাস্ট জমে যাবে। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সমোসাগুলো সব ছেড়ে দেব। তবে তেলটা খুব গরম হয়ে গেলে লো টু মিডিয়াম করে দিতে হবে আঁচটা, তাহলে খুব চট করে কিন্তু লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব।
খুব সুন্দর তৈরি হয়ে গেল দেখো স্প্রিং রোল সমোসা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে।